আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র রমজান মাস, মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে রয়েছে একটি মহামূল্যবান রাত, লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি এ রাতে একটি নেক আমল করতে পারি, এর সওয়াব ৮৩ বছরের ইবাদতের থেকেও বেশি হতে পারে। সুবহানাল্লাহ। এ কারণেই মুসলমানেরা এই রাতে বেশি বেশি করে নামাজ, দোয়া এবং তওবা করেন। তাই আজকের এই আলোচনায় আমরা জানব লাইলাতুল কদরের রাতের গুরুত্ব, সালাতুল হাজত নামাজ কি এবং সালাতুল হাজত নামাজ পড়ার সহজ নিয়ম। এই নামাজ একবার পড়লেই মনের নেক আশা পূরণ হয় এমন দোয়া নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতে আল্লাহর বিশেষ রহমত পৃথিবীতে নাজিল হয়। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন, বান্দাদের জন্য রহমত ও বরকত নিয়ে আসেন। অসংখ্য মানুষের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই রাতেই। তাই আমরা এই রাতকে বেছে নিব বেশি বেশি করে ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই রাতের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। আর আমরা যদি এ রাতে সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজ বা মনের নেক আশা পূরণের নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। সালাতুল হাজত এমন একটি নফল নামাজ যা কোনো বিশেষ প্রয়োজন বা সমস্যার জন্য পড়া হয় দিনী ভাই বোনেরা। যখন একজন মানুষ আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজনের জন্য দোয়া করতে চান, তখন তিনি এই নামাজ পড়তে পারেন। অনেক আলেম এটাও বলেছেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে হলে নামাজ পড়ে দোয়া করা উত্তম। তাই এই সালাতুল হাজত নামাজ পড়তে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। যারা মনে নেক আশা পূরণের জন্য দোয়া করতে চান, তারা সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে তারপর আল্লাহ তাআলার কাছে আপনার অভাব অনটন, আপনার মনে নেক আশা পূরণের জন্য, আপনার নেক সন্তানের জন্য কিংবা যে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। সালাতুল হাজত নামাজ সাধারণত 2 রাকাত নফল নামাজ। এর নিয়ত হচ্ছে, আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতুল হাজত নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আপনারা তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করবেন, সুন্নত নামাজ বা নফল নামাজ যেভাবে পড়া হয় থাকে। এরপরে সূরা ফাতিহা পড়বেন, কোরআনের যে কোনো একটি সূরা পড়বেন, তারপর রুকু সিজদা করবেন। এভাবে দ্বিতীয় রাকাতে চলে যাবেন। দ্বিতীয় রাকাতেও একইভাবে সূরা ফাতিহা বা অন্য একটি সূরা পড়বেন, তারপর রুকু সিজদা করে নামাজ শেষ করবেন। শেষ বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে আপনারা সালাম ফিরাবেন। এভাবে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পর আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করতে হবে। প্রথমে দরুদ শরীফ পড়ে নেওয়া উত্তম, কারণ দরুদ পড়লে দোয়া দ্রুত কবুল হয়। তারপরে আমরা একটি দোয়া পড়ব, যেই দোয়াকে কদরের রাতের দোয়া বলা হয়ে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব, কোন দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যত বেশি পড়তে পারেন তত বেশি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে হ্যাঁ, মনে রাখবেন দিনী ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে, যেমন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা, হারাম থেকে দূরে থাকা, নিয়মিত নামাজ পড়া এবং আন্তরিকভাবে তওবা করা। যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ অবশ্যই তার দোয়া শোনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কদরের রাতকে আমরা অবশ্যই মহামূল্যবান রাতকে কাজে লাগাবো। অন্তত মনের নেক আশা পূরণের জন্য হলেও 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বান্দা আমাদের সমস্ত সমাধান করে দেবেন, সমস্যার সমাধান করে দিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আমাদের সবাইকে যেন কদরের রাতে এই নামাজটি আমরা পড়তে পারি। তাই আমরা প্রত্যেকে এই আমলটির জন্য শেয়ার করে দেব, জানিয়ে দিব। অর্থাৎ অন্তত আপনি মুখে বলে দিতে পারেন অথবা আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। আপনারা বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইসমে আজমের নামগুলো ধরে ধরে ডাকবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এভাবে ডাকবেন। আশা করি রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা আরো তৈরি করছি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল নিয়ে। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনার মিস না হয়।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।